উৎপাদনের যে বাড়ানোর যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা নতুন নতুন টেকনোলজি আনতেই হবে এবং আইওটি বেসড এগ্রিকালচার। এখন আপনাকে যেটা বলতে চাই যে দেশবাসীকেও আমার মনে হয় সারা দেশে এটা দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা উইং আছে, সে উইং উদ্যোগ আছে। সেই উইং উদ্যোগের মাধ্যমে কিভাবে আইওটি বেসড অ্যাকুয়াকালচার করে মাছের উৎপাদনটাকে অধিকতর উৎপাদন বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ চলছে। আমরা ইন্টারনেট অফ থিংস আইওটি বেসড যে প্রযুক্তির কথা আপনারা বলছেন, এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ইতিমধ্যে আপনারা সম্প্রসারণ করতে পেরেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রযুক্তিটা আমাদের যারা কৃষকরা বা চাষিরা রয়েছে, মাঠে খামারিরা, তাদেরকে এই প্রযুক্তির সাথে অভ্যস্ত করার জন্য তাদের কিছু প্রশিক্ষণের মধ্যে দরকার আছে, বা সেখানে প্রশিক্ষিত লোক মাঠ পর্যায়ে যে তাদেরকে ট্রেন্ড আপ করবে, যাতে করে তারা ব্যবহারটা নিশ্চিত করতে পারে, আমাদের এই কাজগুলি করতে পারে, উৎপাদন বাড়বে। সেই বিষয়ে আপনারা কতটুকু কাজ করছেন মাঠ পর্যায়ে? যে ধন্যবাদ, এটা আমিও উত্তরটা দিতে চাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উইং উদ্যোগ যে কথাটা বলা হয়েছে, ইতিমধ্যে আমরা এই কার্যক্রম শুরু করেছি দেশের বিভিন্ন অঞ্চলে। সিলেক্টেড যারা আছে এরকম খামারি, হ্যাচারি মালিক, তাদেরকে দিয়ে আমরা ওই যে ট্র্যাডিশনাল যে মেথড আছে সেই মেথডের চেয়ে ভিন্ন আঙ্গিকে, যেমন মনে করেন অটো স্প্রেডার, তারপরে হেয়ার রেটর বা বিভিন্ন যে যন্ত্রাংশ যেগুলো আছে যেগুলো আইওটি বেসড, সেগুলো ইউজ করে কিভাবে উৎপাদনটাকে আরো বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই অনেকগুলা খামার এই পর্যন্ত হয়েছে। আমাদের টার্গেট আছে আস্তে আস্তে এই সংখ্যাটা অনেক বাড়বো। আমাদের এই পর্যায়ে কাজটা করা হয়েছে পাইলটে। আমরা সামনে এই ফোনটা বাড়াতে বাড়াতে পর্যায়ে আমরা সারা দেশে চাইবো যে এই আইওটি বেসড এগ্রিকালচার চালু করতে। আমাদের এই মৎস্য সেক্টর উন্নয়নের জন্য গবেষণা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং গবেষণা চলমান প্রক্রিয়া। গবেষণায় যতটা কষ্ট আমরা সাধন করতে পারবো, আমাদের সেই সেক্টর ততটা ডেভেলপ করবে। আমাদের মৎস্য গবেষণা কিন্তু হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিদেশিরা যে গবেষণা করছে, এই মেলায় কি এরকম বিদেশি কোনো গবেষকরা আসবেন কিনা, বা সেক্ষেত্রে আমাদের গবেষকদের সাথে তাদের একটা ইন্টারাকশনের কোনো ব্যবস্থা বা কোনো টেকনিক্যাল সেশন থাকবে কিনা, এটা একটু জানতে চাই। আপনারা যে বলতে পারেন টেকনিক্যাল সেশনগুলো যেগুলো হবে, সেই সেশনগুলোতে দেশের এবং বিদেশে নামি দামি বিখ্যাত যারা দিয়ে আছে, বিজ্ঞানী, গবেষক বা প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনাদের অনেক প্রেজেন্টেশন আছে, যে প্রেজেন্টেশনগুলো নিয়ে অনেক হবে, মুক্ত আলোচনা হবে, এবং এর মাধ্যমে অনেক কিছু নলেজ শেয়ারিং হবে। এবং আলটিমেটলি আমার বিশ্বাস যে এক্সপোর্ট যে এম অবজেক্টিভ, সেই এম অবজেক্টিভ আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা মহিউদ্দিন সাহেব আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাচ্ছি। এত বড় একটা মেলার আয়োজন আপনারা করছেন, এই আয়োজনটা অনেক দেশের মানুষ, সায়েন্টিস্ট, বিভিন্ন স্টেক হোল্ডার এখানে আসছেন, তো এখানে চ্যালেঞ্জ কি আপনারা ফেস করবেন এত বড় একটা আয়োজন সম্পন্ন করতে গেলে? সত্যি কথা বলতে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানে এই অল্প সময়ের মধ্যে এত বিশাল একটা অ্যাক্টিভিটিকে ইমপ্লিমেন্টেশন নিয়ে আসা, এবং ফার্স্ট টাইম আমাদের কাছে মনে হয়েছে যে আগামীতে যখন আমরা মেলা করবো, তখন আমরা প্ল্যান করেছি প্রতি 2 বছর অন্তর অন্তর এই মেলাটা অর্গানাইজ করবো। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই মেলার পরে মানে হচ্ছে আগামী 20 তারিখের পরে আমরা চিন্তা করবো যে আমরা 2026-এর কোন সময়ে আসলে মেলাটা করবো, সেটা ডেটটাকে অ্যাটলিস্ট মান্থটাকে ফিক্স করে ফেলা, এবং সেই অনুযায়ী কাজটাকে এগিয়ে নিয়ে যাবো। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে মেলার ডেটটা কয়েকবার চেঞ্জ হয়েছে, সেই কারণে হয়তো আমরা অনেক পয়েন্ট এক্সিবিটর বা ডেলিগেটস তাদেরকে কনফার্ম করতে পারি অল্প সময়ের মধ্যে, বাট তারা আমাদেরকে এনশিওর করেছে আমরা যদি নেক্সট টাইম যখন মেলাটা করবো তখন তারা সবাই পার্টিসিপেট করবে। তো আমরা এই কারণেই চাচ্ছি যে আমরা হয়তো বা যতটুকু বড় আশা করেছিলাম তত এক্সিবিটর আমরা আসিনি, কিন্তু ফার্স্ট টাইম হিসেবে খুব যে কয়েকজন এসেছে আমরা মনে করি যে ডাইভার্সিফিকেশন আছে এর মধ্যে, এবং এখান থেকে জানার অনেক সুযোগ আছে, এবং এটাকে আমরা সুন্দরভাবে শেষ করে আগামীর জন্য একটা নতুন ভবিষ্যৎ তৈরি করা।
অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা অনুষ্ঠান শেষ করবো। দর্শক আপনারা, এই অনুষ্ঠান থেকে আমরা যেটা অনুভব করলাম যে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন যে আমাদের মাছের যে উৎপাদন, সে উৎপাদন কিন্তু আমাদের চাহিদাকে ক্রস করেছে। আমাদের চাষের মাছ যেমন রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে,